আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়ামেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অশোক। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখব হেডলাইন্স। চুঁচুড়া আরোগ্য গুরুকুঞ্জের আবাসিকদের ভাতৃদ্বিতীয়ায় ফোঁটা দিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। মিষ্টিমুখ করানোর পর উপহারও দেন তিনি। উত্তর 24 পরগনার শ্যামনগরের রেলের পরিত্যক্ত গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দেশজুড়ে এসআইআর নিয়ে বিতর্ক চলছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে চুঁচুড়ার গঙ্গার পাড়ে ভোটার তালিকা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য, সঠিক তদন্তের দাবি। কর্মব্যস্ততার ফাঁকে সময় করে ভাতৃদ্বিতীয়ায় দিদি ও বোনেদের কাছ থেকে ফোঁটা নিলেন, মিষ্টিমুখ করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারা মান্না। আসছি বিস্তারিত খবরে। ভাতৃদ্বিতীয়ায় চুঁচুড়া আরোগ্যর অভিনব উদ্যোগ। আরোগ্যর গুরুকুঞ্জের আবাসিকদের ভাইফোঁটা দিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। মিষ্টিমুখ করালেন এবং উপহারও দিলেন তিনি। ভাইফোঁটার পবিত্র দিনে এদিন চুঁচুড়ার আরোগ্য সংস্থার উদ্যোগে এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। চুঁচুড়া আরোগ্যর গুরুকুঞ্জের আবাসিকদের ভাইফোঁটা দিতে উপস্থিত হয়েছিলেন হুগলির সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। এদিন আরোগ্যর গুরুকুঞ্জের আবাসিকদের চোখে ছিল এক অজানা আনন্দ, সঙ্গে ছিল আবেগ ভেজা মুহূর্ত। ভাইফোঁটা নেওয়ার সময় অনেকের চোখেই দেখা গিয়েছে আনন্দ অশ্রু। স্মিতা সান্যাল শুক্লা আবাসিকদের ভাইফোঁটার তিলক দিয়ে মিষ্টি মুখ করিয়ে জানান দিনটা খুব বিশেষ এবং তাৎপর্যপূর্ণ। কি বলছেন তিনি এই কথা উল্লেখ করে শুনবো। আজকে ভাইফোঁটা, আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল এই জন্য যে ঠিক 1 বছর আগে, ডেট অনুযায়ী নয় তিথি অনুযায়ী, আমি আপনাদের সাথে প্রথমবার দেখা হয়েছিল। প্রথমবার ইনভিটেশন পেয়ে আমি এখানে এসেছিলাম ভাইফোঁটা উপলক্ষে। তার আজকে 1 বছর পূর্তি হলো এবং এই 1 বছরে আপনারা আমার হৃদয়ের পুরোটা জুড়ে রয়ে গেলেন এবং আরও সারা আগামী দিনেও সবসময় থাকবেন। ওই 1 বছর ধরে মানে আপনাদের সাথে যে অ্যাসোসিয়েশন, এটা আমাকে আরও সমৃদ্ধ করেছে। টু বি অনেস্ট, মানে আমরা বারবার এটাই বলি যে লাইফে না, মানে আমাদের লাইফটা খুব শর্ট, হয়তো অনেক সময় হয়তো অনেক বছর বাঁচি, কিন্তু মানুষের সাথে ব্যবহার, তারপরে সান্নিধ্য, মানুষের ভালো রাখা, ভালো করা, মানুষকে দেওয়া, এটা ছাড়া আর কিছু নেই। মানে আমাদেরকে মানুষ আর কিভাবে মনে রাখবে। সদর মহকুমা শাসক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরোগ্যর কর্মকর্তারা, কর্মী ও স্বেচ্ছাসেবীরা। ভাইফোঁটা উপলক্ষে আবাসিকদের জন্য আয়োজন করা হয়েছিল এদিন বিশেষ ভোজেরও। এদিন আরোগ্যর গুরুকুঞ্জে ভালোবাসা, মায়া ও মানবিকতার এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়েছিল, যা ভাই বোনের সম্পর্কের পবিত্র বন্ধনকেই আরো মজবুত করল। খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ আনন্দ পাই, যখনই আসে তখনই আনন্দ পাই, কিন্তু দেখলি মনে কষ্ট হয়, চোখে জল এসে যায়। সবই তো ছিল, সবই চলে গেছে। খুব আনন্দ পেয়েছি। সবচেয়ে বড় কথা, আমাদের যে এসডিএম ম্যাডাম মনে করে নিয়ে এসেছেন, আমরা এটা শুধু আমাদের সম্মান নয়,
আমার এখানে গুরু ইয়ে রয়েছে, সে সম্মান আমার বটাদার সম্মান, আমাদের সকলের সম্মান দিয়ে উনি এসেছেন এবং আমরা আশা করছি উনি বরাবর এখানে আমাদের এসে অন্তত দেখাশোনা করে যাবেন। এই যে ভাইফোঁটা দিয়েছেন, আমাদের যে মনে কষ্ট ছিল, আন্তরিকতাভাবে বলছি যে উনি মনকষ্টও অনেকগুলো ছেড়ে দিয়েছেন। কেননা আমার 3 দিদি ছিল, 3 দিদি মারা গেছে, আমার যথেষ্ট বয়স হয়েছে, এখন আমি এখানে পড়ে রয়েছি, আমি এখন এখানে ভালোই আছি। কি বলছেন এদিন সম্পর্কে চুঁচুড়া আরোগ্যর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ইন্দ্রজিৎ দত্ত, শুনবো। এইচডিও ম্যাডাম একটা আলাদা টাইপের মানুষ, আমি উপলব্ধি করছি বেশ আর কি 1.5-2 বছর ধরে। গত বছরও এই দিনে আমাদের যারা আবাসিক আছেন, ম্যাক্সিমামই তো গৃহহারা, বাড়ি ছাড়া, কাউকে ফেলে রেখে যাওয়া, স্টেশনের প্ল্যাটফর্মে, এরকম মানুষই ম্যাক্সিমাম। তো সেই সমস্ত মানুষরা যাতে আর কি অভাব কিছু বোধ না করে, আমরা চেষ্টা করি সারা বছর এদের অনুষ্ঠানের মধ্যে রাখার। আজকে ভাইফোঁটার দিন যারা পুরুষ আবাসিক আছে তারাও যাতে আর কি মনে না করে যে ভাইফোঁটার দিন আমরা আশ্রমে আছি বলে, আবাসনে আছি বলে আমাদের কোনো ফোঁটা নেই। অন্য আশপাশের বাড়িগুলোতে হচ্ছে ফোঁটা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, সেখানে আরোগ্যতেও শঙ্খধ্বনি, উলুধ্বনি আর কি হচ্ছে। সেটার জন্য কৃতজ্ঞতা জানাই আমাদের অত্যন্ত আন্তরিক আমাদের সদর মহকুমা শাসক এইচডিও ম্যাডামকে। এইচডিও ম্যাডাম গত বছর থেকে শুরু করেছেন এই আবাসিকদের ফোঁটা দেওয়া, এবছরও ঠিক তাই। গত পরশুদিনই ম্যাডাম ফোন করেছেন যে উনি যেহেতু এখান থেকে আবার কলকাতায় ভাইকে ফোঁটা দিতে যাবেন, উনি 10:30 থেকে 11টার মধ্যে ঢুকবেন, ঠিক টাইমেই এসছেন এবং ফোঁটা দিলেন। এবং এত আন্তরিকভাবে আমরা সত্যি আপ্লুত আমাদের এই ম্যাডামকে পেয়ে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আসছি পরের খবরে। শহর পরিষ্কার রাখতে অক্লান্ত পরিশ্রম করেন হুগলি চুঁচুড়া পৌরসভার সাফাই কর্মীরা। সাফাই কর্মী মনতোষ হরিজনকে মঙ্গল টিকা এঁকে দিয়ে মিষ্টিমুখ করালেন নৃত্য শিক্ষিকা মৈত্রী দে সিনহা। নোংরা শহর পরিষ্কার করে ওরা, কিন্তু ওরাই কারো কারো কাছে অচ্ছুত। ওরা পৌরসভার সাফাই কর্মী, তবে সমাজে ব্যতিক্রমী মানুষ তো আছেই, তাদের কাছে পেশার ভিত্তিতে মানুষের মূল্যায়ন হয় না। তেমনি একজন মানুষ নৃত্য শিক্ষিকা চুঁচুড়া বাবুগঞ্জ রথতলার মৈত্রী দে সিনহা। তিনি পেশায় নৃত্য শিক্ষিকা হলেও সমাজের মানুষদের ভালোবাসেন নিজের মতো করে। গত কয়েক বছরের মতো এবছরও ভাইফোঁটার পুণ্য লগ্নে সাফাই কর্মচারী ভাই মনতোষ হরিজনের কপালে মঙ্গল টিকা এঁকে দিয়ে মিষ্টি ও উপহার তুলে দিলেন। দিদির কাছে এই উপহার পেয়ে সাফাই কর্মী মনতোষ কি জানাচ্ছেন, শুনুন। প্রত্যেক বছরই নেব, যতদিন দিদি বলবে অতদিনই আমি আসবো এই বাড়িতে। দিদি যতদিন বেঁচে থাকবে ততদিন। কারণ কি দিদি আর দাদার কাছে এত ভালোবাসা পেয়েছি যে এই 14 নম্বরে আমাদেরকে সবাই লেবারই ভাবে, কিন্তু দিদি আর দাদা লেবারের মতন ভালোবাসে আর ভাইয়েরও মতন ভালোবাসে। সে ভালোবাসা পেয়েই আমরা আসি এই ফোঁটাতে। অনেক বাড়িতেই তো পরিষ্কার, কেউ সেইভাবে না, কেউ আমাদেরকে জিজ্ঞেস করে না। এই ভাইফোঁটার দিন কেউ আর এরকম ভাবে ডাকে না, কেউ ডাকে না। এই যে দিদি আন্তরিক ভাবে ডাকে, ভালোবাসা দেয়, হ্যাঁ, সেই জন্য তো আমরা আসি। নাহলে আমাদের মধ্যে তো রাখি বন্ধনই আছে, এই ফোঁটা নেই। তাও আমি দিদির ভালোবাসার জন্যই আসি এখানে, আর দাদার ভালোবাসার জন্য। অন্যদিকে পৌরসভার সাফাই কর্মী ভাইকে ফোঁটা দিয়ে মৈত্রী দে সিনহা কি বলছেন, শুনুন। আসলে এটা আমার সবসময় মনে হয় যে ভালো থাকা মানে তো শুধু আমার একা ভালো থাকা নয়, সকলকে নিয়ে ভালো থাকা। পরিবেশ যদি ভালো থাকে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো, এবং পরিবেশকে ভালো রাখতে গেলে যারা মানে পরিষ্কার করছে এবং সব কিছু যারা মেনটেন করছে তারা যদি ভালো থাকে তবেই তো আমরা ভালো থাকবো এবং পরিবেশ ভালো থাকবে। তো ওনাদের জন্য বা ওদের জন্য এটা খুব জরুরি যে ওরা ভালো থাকুক। আর এই ভাই বোনের যে সম্পর্ক, যেটা আমরা বলি যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দোয়ারে পড়লো কাঁটা, তো সেটাই আমি বলবো যে সমস্ত ভাইদের উদ্দেশ্যে যে ভাইরা ভালো থাকুক, সুস্থ থাকুক, তবেই কিন্তু দিদি বোন আমরা ভালো থাকবো এবং সবাই ভালো থাকবে। তার জন্যই এই রকম। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। ভাতৃ দ্বিতীয়ায় চুঁচুড়ার বিধায়ককে ফোঁটা দিতে বিধায়কের বাড়িতে মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা। বর্ষিয়ান তৃণমূল কর্মী নমিতা ঘোষ বিধায়ক ভাইকে ফোঁটা দিয়ে তার সুস্থ জীবন কামনা করলেন।
ভাতৃদ্বিতীয়া, এই দিন ভাইয়েদের কপালে ফোঁটা দিয়ে বোনেরা ভাইদের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে, দীর্ঘায়ু কামনা করে। ভাইয়েরাও বোনেদের আশীর্বাদ করে তাদের সুস্থ ও সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করে। ভাতৃদ্বিতীয়া উপলক্ষে চুঁচুড়ার প্রিয়নগরে তৃণমূল বিধায়কের বাড়িতে সকাল সকাল ভাই ফোঁটা দিতে আসেন দলের মহিলা কর্মীরা। তাদের মধ্যে ছিলেন চুঁচুড়ার বালির মোড়ের তৃণমূল কর্মী গোপাল ঘোষের মা নমিতা ঘোষ। প্রবীণ তৃণমূল কর্মী নমিতা ঘোষ জানান, সেই প্রথমবার যখন অসিত মজুমদার ভোটে জিতে চুঁচুড়ার বিধায়ক হয়েছিলেন তখন থেকেই ফোঁটা দিই। আজও পর্যন্ত ভাতৃদ্বিতীয়ায় ভাইফোঁটার কোনো ছেদ পড়েনি। মানুষের জন্য কাজ করুক, এটাই ভাইয়ের জন্য প্রার্থনা দিদির। কি বলছেন তিনি, শুনুন। আজকে একটা বিরাট শুভ দিন, দাদাকে আমি ফোঁটা দিতে এসেছি। ফোঁটা দিতে এসেছি। দাদা মানুষের জন্য এত করে সে বলার নয়। এই শুভ দিনটার অপেক্ষায় থাকি খালি। কবে থেকে দেন ভাইফোঁটা? 2011 থেকে। কেন দিলেন, শুরু করলেন এরকম? আজকে তো দিন, আজকে দেখা যায় অনেকেই তো দেয়, আপনিও আসেন, আপনাকেও দেখা গেল, কেন হঠাৎ দিলাম? এটা আমার আশীর্বাদ। দাদা ভালো থাকুক, দাদা ভালো থাকুক। এই দিনটার অপেক্ষায় থাকি আমি, যে দাদাকে ফোঁটা দেবো। নমিতা ঘোষের হাত থেকে ফোঁটা নেওয়ার পর কি বলছেন বিধায়ক অসিত মজুমদার, শুনব। আমি 2011 গোপাল আমার অনেক পুরনো সৈনিক। আমি 2011 চুঁচুড়ায় যখন এলাম, ওর বাড়িতে গিয়েছিলাম। ওর মা সেদিনই আমাকে বলেছিল তুমি নরেন্দ্রকে হারাতে পারবে। আমিও বলেছিলাম আমি যদি নরেন্দ্রকে হারাই তাহলে আমি তোমার থেকে ভাইফোঁটা নেব। তা নরেন্দ্রকে হারিয়েছি এবং তখন থেকে ও প্রতি বছরই আমাকে ভাইফোঁটা দেয় এবং আমি বসে থাকি কখন আসবে, এসে দিলে তবে আমি বেরোই। হ্যাঁ, এই 4-5 জন আমাকে দেয়। তার মধ্যে সবচাইতে প্রবীণ, যিনি বয়সের ভারে নুয়ে গেছে, তাও আসে আমার কাছে এবং এই সারা বছর পাবেন না, এই ভাইফোঁটার দিনই আসবে। এক অদ্ভুত ব্যাপার। আমি নিজেও বসে থাকি যে কখন আসবে কখন আসবে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। উত্তর 24 পরগনার শ্যামনগরের রেলের পরিত্যক্ত গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উত্তর 24 পরগনার শ্যামনগর রত্নেশ্বর ঘাটের কাছে রেলের পরিত্যক্ত গোডাউনে বেশ কিছুদিন ধরে জুট মিল থেকে আনা পরিত্যক্ত চট বোঝাই করে রাখতেন সিরাজুল নামে এক ব্যক্তি। দীর্ঘ 3 মাস ধরে স্থানীয় বাসিন্দারা সিরাজুলকে বলে আসছেন এখান থেকে এই সমস্ত চটের বস্তা সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু রেলের গোডাউনে জবরদখল করে পরিত্যক্ত চট মজুত করে রাখছিলেন তিনি। বৃহস্পতিবার সেই গোডাউনে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ভয়ঙ্করতা এতটাই প্রবল ছিল যে নিমেষেই পুড়ে ছাই হয়ে যায় গোটা গোডাউনটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ ও দমকলের 3টি ইঞ্জিন। কয়েক ঘন্টার প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কি জানা যাচ্ছে এদিনের এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে, শুনবো। আমি নিজে ওয়ার্ড কাউন্সিলর হয়ে কতবার বলেছি, অনেকবার বলেছি, শুনেছিস? আজকে যদি একটা মোটর কে দেবে দায়, কে হবে দায়? দাদা অনেকটা সরিয়েছি আমি, সারা গ্যারেজে থাকবি, এবারে অনেক লাগাবে থাকবি, যা আজ থেকে আর তোকে না করেছিলাম এই জিনিস এখানে করবি না। হ্যাঁ, ওকে শালাকে হ্যাঁ, তোকে কে পারমিশন দিয়েছে করার? কাকে টাকা দিয়ে করছিস এইসব? কেউ দেয়নি। পুরো গোডাউনে ভরে সারা, এর আগেও লাগিয়েছিল আগুন পটকা দিয়ে। আপনি কি পুলিশ অ্যারেস্ট করলো? প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন নেব ছোট্ট বিরতির পর ফিরে আসবো খবরে, সঙ্গে থাকুন। দেশজুড়ে SIR নিয়ে বিতর্ক চলছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে চুঁচুড়ার গঙ্গার পাড়ে ভোটার তালিকা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য, সঠিক তদন্তের দাবি।
কর্মব্যস্ততার ফাঁকে সময় করে ভাতৃ দ্বিতীয়ায় দিদি ও বোনেদের কাছ থেকে ফোঁটা নিলেন, মিষ্টি মুখ করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। मैं आ रहा हूँ फर्स्ट टाइम चिंसोरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसोरा में, चिंसोरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura bus stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাফ পাগল। বাপের ব্যথা হলে ভবানীপুরে দাঁড়া। ভাতৃ দ্বিতীয়ায় এইভাবেই চুঁচুড়ার বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন। পাল্টা বললেন রাজ্য বিজেপি নেতা আইনজীবী স্বপন পাল। ও যদি বাপের ব্যাটা হয়, ভবানীপুরের দিদির বিরুদ্ধে দাঁড়াক। নন্দীগ্রামে চুরি করে জিতেছে একটা চোর, বাংলার লম্পট, নন্দীগ্রামে চুরি করে জিতেছে। কথাবার্তা দেখেন না তো, হাফ পাগল, হাফ পাগল। চোখগুলো দেখবেন, যখন কথাবার্তা বলে চোখগুলো দেখবেন, একটা পাগলের সিমটম আছে। তো পাগলের প্রলাপ ছেড়ে দিন। চুচুড়ার টিএমসি বিধায়ক বলছেন বিরোধী দলনেতা হাফ পাগল। তাহলে ওনার দিদি কি, ওনার শ্রীরামপুরের দাদা কি? আর চুরির কথা বলছেন, চুরিতে ওনারা PhD করেছেন,
চাল চুরি, গম চুরি, তিরপল চুরি, চাকরি চুরি, মানুষের গণতান্ত্রিক অধিকার পর্যন্ত এরা চুরি করেছেন। বাংলার মানুষ আগামী 26 সালে এর জবাব দেবেন। আর সবথেকে বড় কথা, যত দিন আসছে ওনারা এত চুরি করেছেন, মানুষের চাকরি থেকে শুরু করে, তিরপল থেকে শুরু করে, জল পর্যন্ত চুরি করছেন, মাছ চুরি করছেন। তারপরে এদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ক্রমশ। তাই এরা এইরকম উল্টো সিধে কথাবার্তা বলছেন, কারণ এরা ভয় পেয়ে গেছেন যে আগামী 26 সালে এদেরকে বিদায় হয়ে যাবে। আসছি পরের খবরে। হুগলি চুঁচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উদ্যোগে এবং বিধায়কের উপস্থিতিতে ভাইফোঁটার আয়োজন, মিষ্টিমুখ। এখানে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছরই হয়। এবারেও ঝুমা সবাইকে নিয়ে করেছে। মৌসুমী বসু চ্যাটার্জি আছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার সমস্ত বোনেরা যেন ভালো থাকে, সুখে থাকে, আনন্দে থাকে। আমরা আজকে দিদিরা বোনেরা, এটা আমাদের অসীম কৃপা যে আজকের এই পবিত্র দিনে ভাই বোনের এত সুন্দর সম্পর্ককে আমরা চির অক্ষয়, চির অটুট রাখার জন্য এরকম ভাই ফোঁটার একটা অনুষ্ঠানের আয়োজন প্রত্যেকটা বছর এই হুগলি চুঁচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মহিলারা সবাই মিলে, মেয়েরা, আমরা দিদিরা বোনেরা মিলেই আয়োজন করে। এবং এই একটা মানে বিশাল আনন্দের ব্যাপার আজকের দিনে আমাদের কাছে। আমরা সবাই দিদিরা বোনেরা মিলে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাদাদের এবং ভাইদের কপালে ফোঁটা দিয়ে এটাই চাই, তাদের সুস্থতা কামনা করি এবং এটাই বলি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তারা লড়াই করুক, শক্তি পাক। সব দিদিরা বোনেরা নারী শক্তি দাদা এবং ভাইদের পাশে আছে, কারণ আমরা চাই এই বাংলা সুন্দর বাংলা, সম্প্রীতির বাংলা, সুন্দর হাসি খুশিভাবে থাকুক। এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মেয়েদের যেভাবে শক্তি দিয়েছে, সেই শক্তির বলে আমরা যেন সব অশুভকে বিনাশ করতে পারি, এটাই আমাদের কামনা। চুঁচুড়া ময়দানে জমে থাকা ময়লা আবর্জনার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা। অল্পের জন্য রক্ষা বেশ কয়েকটি দোকানের। বাজির আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে অনুমান স্থানীয়দের। দীপাবলির রাতে হুগলি জেলার বেশ কয়েকটি শহরে অগ্নিকাণ্ডের ঘটনার খবর সামনে এসেছিল। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের ফার্স্ট গ্রাউন্ডে জমা করা ময়লা আবর্জনা স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেশ কয়েকদিন আগে হুগলি চুঁচুড়ার এই প্রথম ময়দানে একটি মেলা হয়েছিল। সেই মেলার ময়লা আবর্জনা মাঠেরই একধারে স্তূপ করা ছিল। হঠাৎই সেদিন সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সময় মতো ব্যবস্থা গ্রহণ করায় এই অগ্নিকাণ্ডের গ্রাস থেকে বেশ কয়েকটি দোকানকে রক্ষা করা গিয়েছে বলেই ধারণা বাসিন্দাদের। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়ায় এলাকায়। মনে করা হচ্ছে দীপাবলির বাজির আগুন ওই নোংরা আবর্জনায় পড়েই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনা খবর দমকল বিভাগকে জানাতেই সাথে সাথে দমকল কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে স্থানীয় বাসিন্দারা এই অগ্নিকাণ্ডের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আবর্জনা না সরানোকেই দায়ী করছে। কি বলছেন তারা, শুনবো। এখানে এসে আমরা হঠাৎ দেখতে পাই যে এই জায়গাটাতে এটা কোথায়, কোন জায়গায়? এটা হচ্ছে চুঁচুড়া রবীন্দ্র ভবনের সামনে প্রথম মাঠে আমাদের খেলার পাশে এখানে মেলার কিছু আবর্জনা পড়েছিল। মেলার সেই আবর্জনার মধ্যে কোনো কারণে হয়তো কালী পুজোর দিন একটা আগুনের ফুলকি থেকে পরবর্তীকালে এখানে অনেকটা বেশি মিশ্রিত হয়, যাতে পাশের গাছগুলো বা দোকানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। সেইটা দেখে আমাদের পক্ষ থেকে ফায়ার ব্রিগেডকে জানানো হয়েছে এবং ওনারা সাথে সাথে 7 মিনিটের মধ্যে এসে ওনারা কাজ শুরু করেছে খুব দ্রুততার সঙ্গে। আগুনগুলি অনেকটাই ধরে গেছিল? অনেকটাই ধরে গেছিল এবং গাছ এবং পার্শ্ববর্তী দোকানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারছে। এখন আগুন তো নেই নিয়ন্ত্রণে? এখন আগুন একদম নিয়ন্ত্রণে। ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের। 5 থেকে 7 মিনিটের মধ্যে ওনারা গাড়ি পাঠিয়ে দিয়েছেন খবর পাওয়ার সাথে সাথে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ার গঙ্গা তীরবর্তী ময়দান সংলগ্ন এলাকায় ভোটার তালিকা পড়ে থাকায় চাঞ্চল্য। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে SIR আবহে এই ভোটার তালিকা পড়ে থাকায় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে।
হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের রূপনগর ময়দান সংলগ্ন গঙ্গার পারে ভোটার তালিকা পড়ে থাকতে দেখায় চাঞ্চল্য। হুগলি জেলা শাসকের দপ্তর থেকে অল্প দূরতেই এই ভোটার তালিকা পড়েছিল বলে খবর। কে বা কারা এই তালিকা ফেলে গিয়েছে তা জানা যায়নি। রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, আর ঠিক সেই সময় নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় পরিমার্জন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এসআইআর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা গোটা দেশ জুড়েই তুঙ্গে উঠেছে। শাসক তৃণমূলের অভিযোগ বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। অন্যদিকে বিজেপির দাবি ভুয়ো ও মৃত ভোটারদের নাম বাদ পড়লেই চিন্তায় পড়ছে তৃণমূল। এই তরজার মধ্যেই এসআইআর আবহে ভোটার তালিকা ফেলে দেওয়া অত্যন্ত সন্দেহজনক। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখুক দাবি করছেন বিজেপি নেতা। রূপনগর মাঠে ঘুরতে আসা স্থানীয় বাসিন্দারাও একই দাবি জানান। এমন ঘটনার পিছনে কারা আছে তা তদন্ত করে বের করা হোক। কি জানা যাচ্ছে শুনবো। দেখে মনে হচ্ছে একটা পার্টির এটা একটা লিস্ট, মানে এতে যে আনুমানিক আমার মনে হচ্ছে 800,000-এর মতো ভোটারের একটা ইয়ে আছে। কি জানি কিভাবে এটা এখানে এলো বা কী বা ফেললো সঠিক তো বলতে পারছি না, এটা আমরা তো দেখিনি কিছু। তবে যে বা যারাই করুক এটা খুব খারাপ কাজ করে গেছে। যেখানে এসআইআর যেখানে দেখা যাচ্ছে হচ্ছে, আমার মনে হচ্ছে এটা কাজ হয়ে গেছে, ব্যবহার হয়ে গেছে, তারপরে যার জন্য এটা ফেলে দিয়ে চলে গেছে। মানে ওটা দাগ দেওয়া রয়েছে, এটা ব্যবহার হয়েছে। জানে পরে আবার হয়তো আমরা গেলে ওখান থেকে পেয়ে যাব ইলেকশন দপ্তর থেকে এই নাম, সিরিয়াল নম্বর দেখে, বুথ নম্বর দেখে, ওয়ার্ড নম্বর দেখে এগুলো বেরোয় তো। মানে এটা প্রশাসনের, হ্যাঁ এটা প্রশাসনের এগুলো সব ব্যাপারে একটু নজর দেওয়া উচিত। আপনি কি এইখানে আসেন প্রায়? হ্যাঁ প্রায়ই আসি। গত রোববার দিন আমার মা মারা গেছে বলে 3-4 দিন আমি আসিনি তো, যার জন্যে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না কখন এটা কি হয়েছে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে আবারও নেব ছোট্ট বিরতির পর ফিরে আসবো খবরে, সঙ্গে থাকুন। কর্মব্যস্ততার ফাঁকে সময় করে ভাতৃদ্বিতীয়া দিদি ও বোনেদের কাছ থেকে ফোঁটা নিলেন, মিষ্টিমুখ করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন বুনোকালী
মন্দিরে দেবী কালিকার আরাধনা উপলক্ষে অন্নকূট উৎসব ও বস্ত্র বিতরণ। অন্যদিকে হাওড়ার লিলুয়ার ঝাউতলা এলাকায় শ্যামা পুজোয় নানান অনুষ্ঠান। দেবী কালিকার আরাধনা মিটে গিয়েছে ভাতৃদ্বিতীয়া। মণ্ডপে মণ্ডপে দেবীর প্রতিমা বিসর্জন হয়ে গেলেও মন্দিরগুলোর পুজোর সাথে অন্য কর্মসূচি রয়ে গিয়েছে। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন বুনোকালীতলায় এদিন অন্নকূট উৎসবে কয়েক হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করল। এছাড়াও সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে দেবীর আরাধনায় পাওয়া বস্ত্র তুলে দেওয়া হয়। প্রায় 700-র অধিক মানুষের হাতে এই বস্ত্র তুলে দেওয়া হয়। হাওড়া লিলুয়া থানার অন্তর্গত ঝাউতলা এলাকায় শ্রী শ্রী শ্যামা পুজো খুব বেশি দিন না হলেও তবে এই পুজো দর্শনার্থীদের নজর কেড়েছে নানান কারণে। ঝাউতলার এই শ্যামা পুজো দেখতে ভিড় জমান পুজোর কদিন বহু দর্শনার্থী। প্রতি বছরের মতো এবছরও এখানকার পুজো কমিটির সদস্যরা নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবছরও তার অন্যথা হয়নি। হুগলি থেকে শ্যামল সিনহা ও হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। দেবী কালিকার আরাধনা উপলক্ষে নানান অনুষ্ঠানের পর বুধবার সন্ধ্যায় বরণ পর্বের শেষে সামনের বছরের জন্য দেবীকে আহ্বান জানিয়ে ভারাক্রান্ত মনে চুঁচুড়া থানার হাউজিং কমপ্লেক্সের মহিলারা নিরঞ্জনের জন্য দেবীকে নিয়ে গঙ্গার পথে। চুঁচুড়া থানার হাউজিং কমপ্লেক্সে দেবী কালিকার আরাধনা শুধুই ধর্মীয় অনুষ্ঠান নয়, ছিল এক আবেগ, সামাজিক সংযোগ এবং মহিলার শক্তির উজ্জ্বল উদাহরণ। পুরো আয়োজনের নেতৃত্বে ছিলেন এখানকার মহিলারা। তাদের নিষ্ঠা, আন্তরিকতা ও পরিশ্রমেই সার্থক হয়ে উঠেছিল দেবী কালিকার আরাধনা। দুদিন দেবীর আরাধনা এবং নানা অনুষ্ঠানের পর বুধবার ছিল দেবীর নিরঞ্জনের দিন। সন্ধ্যা থেকে কমপ্লেক্সের পরিবেশ যেন এক মিশ্র আবেগের সৃষ্টি হয়। একদিকে ছিল পুজোর আনন্দের পরিপূর্ণতা, অন্যদিকে ছিল বিদায়ের বেদনাময় সুর। আবার এসো মা, এই ডাকেই ভরে উঠেছিল চারপাশ। মহিলারা দেবীকে বরণ করে বিদায় জানান। মাথায় সিঁদুর, হাতে প্রদীপ, ঠোঁটে স্তব গান, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য তৈরি হয়েছিল। দেবীকে প্রণাম করে বিদায় জানালেন সকলেই। সকলের মুখে একটাই আবেদন, আসছে বছর আবার এসো মা। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বনেদের কাছ থেকে ভাতৃদ্বিতীয়ায় ফোঁটা নিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। ব্যস্ত জীবনের কাজের ফাঁকে ফোঁটা নিয়ে দিদিদের নমস্কার করে আশীর্বাদ নিলেন মন্ত্রী। ভাতৃদ্বিতীয়া উপলক্ষে ভাই ফোঁটায় ভাইয়ের মঙ্গল কামনায় মন্ত্রী বেচারাম মান্নাকে ফোঁটা দিলেন তার সিঙ্গুরের রতনপুরে মন্ত্রীর নিজের বাড়িতে। এদিন সকালেই উপস্থিত হন মন্ত্রীর বোনেরা। প্রদীপ জেলে মন্ত্রীর কপালে দই ও চন্দনের ফোঁটা দেন বোন ও দিদিরা। পাশাপাশি ধান দুর্বা দিয়ে মন্ত্রীকে আশীর্বাদ করেন সকলে। ভাইকে মিষ্টি খাইয়ে দেন বোনেরা। দিদিদের নমস্কার করে আশীর্বাদ প্রার্থনা করেন মন্ত্রী বেচারাম মান্না। মন্ত্রী জানান, বছরের এই দিনটির জন্য দাদা ও বোনেরা অপেক্ষা করে থাকে, তাই কাজের ফাঁকে কখন দিদিদের হাত থেকে ফোঁটা নেব, উপহার নেব এবং মিষ্টি মুখ করব, একথা উল্লেখ করে কৃষি সমবায় মন্ত্রী বেচারাম মান্না কি বলছেন শুনুন। এটাই হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য
দিদি এবং বোনেরা তাদের ভাই বা দাদার কপালে ফোঁটা দিয়ে তারা জমের দুয়ারে কাঁটা, অর্থাৎ তাদের সুস্থতা, সুখ, শান্তি, শ্রীবৃদ্ধি এবং সকলেই যাতে ভালো থাকে, ভাই বোনেরা সেটাই দিদিরা চেষ্টা করে। বাংলার এটাই ঐতিহ্য। তাই আজকে আমারও পরিবারের, আমার বাবা, কাকা, জ্যাঠা নিয়ে প্রায় 13 জন, তার মধ্যে 3 জন মারা গেছে, 10 জন তারা এসেছে। এবং এছাড়াও আমাদের মান্না বাড়িরও অনেক দিদি বোনেরা তারা আসছে, এবং দলীয় কর্মী যারা রয়েছে, মহিলা কর্মী, তারাও কেউ দাদা হিসাবে, কেউ বোন হিসাবে এসে ফোঁটা দিচ্ছে। এটা খুব ভালো লাগছে। তাদের আশীর্বাদ নিয়ে আগামী দিন যাতে আমরা ভালোভাবে আরও কাজ করতে পারি, মানুষের সেবা করতে পারি, এটাই আমাদের মূল কাজ। সেই দিদি বোনেদের সেই আশীর্বাদ ফোঁটা নেয়ার দিনটা আজকের, সেই ভাইফোঁটা, সেই ভাইফোঁটার শুভ মুহূর্তে আমরা প্রতি বছরই এই দিনটার জন্য অপেক্ষা করি। আবার দিদি বোনেরাও তারাও এই দিনটা অপেক্ষা করে। এবং সবচেয়ে বড় কথা যে এই দিনটাতে সবাইয়ের সাথেই দেখা এবং পারিবারিক একটা মিলন হয়, যা সারা বছরই কর্মসূত্রে বিভিন্ন কাজে থাকায় অনেকেই যোগাযোগ হয় না। এই দিনটিতে সকলেই যোগাযোগ হয় এবং দিদি বোনকে দেখা মানেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। আজকে সেজন্য এই ভাইফোঁটায় সকলে এসেছে, সকলেই আনন্দ, একটা পরিবেশ তৈরি হয়েছে। এবং আপনারা নিজেরা জানেন যে পশ্চিমবঙ্গ জুড়েই একটা বৃহত্তর পরিবার, সকল দিদি বোনেরা সকলেই আশীর্বাদ করছেন যাতে ভালোভাবে কাজ করতে পারি এবং সুস্থতা থাকি, এটাই কামনা করছি। এটাই আমাদের পাওনা, সবচেয়ে বড় কথা। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যা 7টায়, রাত 11টায়, সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।